যাই হোক, নামাজ পড়া শেষ করেই চলে আসলাম মহিন কাকার দোকানে বাকি টাকা সালামি নিতে। সে দিল 100 টাকা। কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল দুলাল কাকার সাথে। সালাম দিয়ে বুক মিলাতেই চেয়ে বসলাম সালামি। সে দিল 50 টাকা। পরে আসলাম নজরুল কাকার কাছে, সেও দিল 50 টাকা। পরে ভাই বেরাদারদের সাথে আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই বরবাদ সিনেমার শাকিব খানের মতো সামনে এসে দাঁড়ালো বাড়ির সকল চাচাতো ভাই বোনেরা। তাদের দাবি ছিল তাদেরকে সালামি দিতে হবে মোটা অঙ্কের। আমিও কম চালাক নই, সকাল থেকে যে সালামি উঠিয়েছি সেই সালামিগুলোই তাদেরকে দিয়ে বুঝিয়ে দেব চিন্তা ভাবনা করছি। সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করলাম কে কত সালামি চায়। অবশেষে এক এক করে সবার চাহিদা মতো সালামি দিয়ে বিদায় দিলাম সবাইকে। নামে নয় কামে স্লোগান দিয়ে বের হতে শুরু করলাম দোকানের দিকে। রাস্তায় বের হতেই সামনে পড়লো আমার দাদি। সেও চলে আসছে বড় চাচির বাসা থেকে আমার সাথে দেখা করতে। তার সাথেও কলাকুলি সেরে নিলাম। বাকি থাকা সালামি এক এক করে উঠাতে শুরু করলাম। আলামিন কাকা দিল 100 টাকা। চলে গেলাম কায়ুম কাকার কাছে, সে দিল 50 টাকা। যদিও 50 টাকা নিতে রাজি হচ্ছিলাম না, তারপরেও নিতে বাধ্য করলো। চলে আসলাম সুজা কাকার দোকানে। তাকে সালাম দিতেই সালামি দিল 50 টাকা।